আল্লাহ বলেন মুসা প্রথমবার জিজ্ঞেস করছি নাম বলতে পারো নাই, দ্বিতীয়বার জিজ্ঞেস করছি নাম বলতে পারো নাই, তৃতীয়বার যখন জিজ্ঞেস করলাম মুসা তোমার নাম কি, তৃতীয়বার বলেছো আনা মুসা কালিমুল্লাহ, এটাই হলো আমি আল্লাহর তৌফিক, আমি আল্লাহর তৌফিক দিছি বিদায় তুমি তোমার নাম বলতে পেরেছো। সুবহানাল্লাহ। আল্লাহর তৌফিক ছাড়া নিজের নাম পর্যন্ত নবী হয়েও উচ্চারণ করতে পারেন না। তো আমাদেরকে যে আল্লাহ এখানে আসার তৌফিক দিয়েছেন, আল্লাহ যদি তৌফিক না দিতেন আমরা আসতে পারতাম না। কত মানুষ আছে তারা আসতে পারতেছে না, তো আমরা আসতে পারতেছি, আল্লাহ তৌফিক দিয়েছেন বিধায় আসতে পারছি। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার ভালো চায়, যার মঙ্গল চায় তাকে দ্বীনের ফকি বানায়। দ্বীনের মাসআলা মাসাইল বুঝার জন্য, আলোচনা করার জন্য আল্লাহ তাকে তৌফিক দান করে, যার আল্লাহ ভালো চায়, যাকে আল্লাহ পছন্দ করে। আর আমরা বুঝলাম আমাদেরকে যেহেতু আল্লাহ পছন্দ করেছেন, আল্লাহ নিজের থেকে আমাদের জন্য মঙ্গল চেয়েছেন, এজন্য এখানে আমরা বসতে পেরেছি। তো খুতবার মধ্যে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 6666 আয়াত থেকে একটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ বান্দা তুমি যদি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে জেনে রাখো আমি তোমার নিয়ামত আরো বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তুমি আমার নিয়ামতকে, আমার অবাধ্য হও, আমার নাশুকরি করো, তাহলে এটাও জেনে রাখো আমার আযাব বড় ভয়ঙ্কর। তো আল্লাহ তার নিয়ামত যে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলেছেন। আমরা চিন্তা করি আমাদেরকে আল্লাহ কি নিয়ামত দিয়েছেন যে আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত আমাদের প্রতি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন, মুসলমানের ঘরে তৌফিক, জন্ম হওয়ার তৌফিক দিয়েছেন, মুসলমানের সন্তান বানিয়েছেন। আল্লাহর সবচেয়ে এটাই আমাদের প্রতি দয়া, এটাই আমাদের প্রতি আল্লাহর নিয়ামত। এটাই দুনিয়ায় থাকতে আমরা বুঝবো না। যখন আমরা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে পরকালে চলে যাব, তখন ঠিকই আমরা বুঝবো। এর ব্যাখ্যাও কোরআনুল কারীমের অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সূরাতুল হিজর বলেন রব্বানা ইয়াবুদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। সেদিন অনেক কাফের বলবে যদি আমরা মুসলমান হতাম, যদি আমরা মুসলমান হতাম, তখন বলবে কবরে যাবে, কবরে যাওয়ার পর যখন চূড়ান্ত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দাঁড়াতে পারবে না, নবী বলবে এটা আমার উম্মত না। যখন মুনকার নাকির প্রশ্ন করবে তোমার নবী কে, তখন সে নবীর পরিচয় দিতে পারবে না, তখন কবরের আযাব শুরু হয়ে যাবে। তখন কাফের বলবে রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, লাউ কানু মুসলিমিন। যদি আমরা মুসলমান হতাম, তাহলে কবরে এখানে আমাদেরকে এভাবে শাস্তি দেওয়া হতো না, কবরে আমাদেরকে পাঠিয়ে করা হতো না। যদি আমরা মুসলমান হতাম, কিয়ামতের ময়দানে যখন মাথার এক বিভাগ উপরে সূর্য থাকবে, তখন কাফেররা আফসোস করবে
মুমিনরা তো আরশের ছায়ার নিচে চলে যাবে, কিন্তু কাফেররা ওই সূর্যের উত্তাপে নিচে থাকবে, সূর্যের তাপের নিচে থাকবে আর আফসোস করবে লাউ কানু মুসলিমিন, যদি আমরা মুসলমান হতাম তাহলে আযাবের মধ্যে থাকতে হতো না, আমরা মুসলমানদের সাথে আল্লাহর আরশের ছায়ায় চলে যেতাম। হিসাব নিকাশ শেষে যখন মুসলমান কাফেরদেরকে আলাদা করা হবে, বেঈমানকে এক কাতারে নেওয়া হবে, মুসলমানদেরকে এক কাতারে নেওয়া হবে, তখন কাফের বলবে লাউ কানু মুসলিমিন, যদি আমরা মুসলমান হতাম তাহলে আমাদেরকে এখানে জাহান্নামে যাওয়া লাগতো না, জাহান্নামে আযাব ভোগ লাগতো না। জাহান্নামে বসেও কাফের বলবে লাউ কানু মুসলিমিন, কেন বলবে? জাহান্নামের মধ্যে কিছু গুনাহগার ফাসিক মুসলমানও থাকবে এবং বেঈমান কাফেররাও থাকবে। দুনিয়াতে বসে যারা আল্লাহকে মেনেছে, আল্লাহর কথা মতো চলেছে, নামাজ রোজা হজ যাকাত জিহাদ পালন করেছে, তারাও গুনাহের কারণে শাস্তি স্বরূপ কেউ জাহান্নামে যাবে। আর যারা কাফের, আল্লাহকে রব বলে স্বীকার করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করে নাই, তারাও জাহান্নামে থাকবে। তো কাফেররা মুমিনদেরকে লক্ষ্য করে বলবে, এই মুসলমানের দল, এই উম্মতে মুহাম্মাদী, তোরা তো দুনিয়াতে বসে তাওহীদের ঘোষণা দিয়েছিলি, এক আল্লাহকে মেনেছিলি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মেনেছিলি, আজকে কেন জাহান্নামে আসলি? তোরাও জাহান্নামে আসছো, আমরাও জাহান্নামে আসছি, তাহলে তোরা নবীকে মানলি, আল্লাহকে মানলি, আর আমরা মানলাম না, তোদের মধ্যে আমাদের মধ্যে লাগটা কি পার্থক্য কোথায়? আমরাই তো ভালো কাজ করেছি, মানি নাই, জাহান্নামে আছি, তোরা মানছো, তারপরেও তোরা জাহান্নামে, তাহলে আমরাই তো ভালো ছিলাম। এরকম কাফেররা মুসলমানদেরকে জাহান্নামে বসে তিরস্কারি করে বসে। তখন আল্লাহর রহমত জোশ এসে যাবে, আল্লাহর রহমত গায়েব হয়ে যাবে। তখন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিবেন, হে আমার ফেরেশতারা, দেখো আমার ওই জাহান্নামের মধ্যে কোন বান্দার অন্তরে সামান্য জাররা পরিমাণে ঈমান আছে, কোন বান্দার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, কোন বান্দার অন্তরে ধূলিকণা পরিমাণে ঈমান আছে, দেখো খোঁজ করো। তখন ফেরেশতারা খোঁজ করে, যার অন্তরে জাররা পরিমাণে ঈমান পাবে, সামান্য পরিমাণে ধূলিকণা পরিমাণে যার অন্তরে আল্লাহর একত্ববাদ পাবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য পাবে, তাকে বেঁচে বেঁচে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবে। সবাই বলি সুবহানাল্লাহ। তখন কাফেররা আফসোস করে